পাইলের সংখ্যা বের করার পরে আমাদের এই কম্বাইন্ড, যখন একাধিক কলামের জন্য বা একাধিক রিয়াকশনের জন্য আমাদের পাইল ক্যাপ ডিজাইন হবে, তখন আমাদের একটা ভাইটাল কাজ হচ্ছে আমাদের সেন্টার অফ লোড বের করা। তাহলে সেন্টার অফ লোডটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা আমি এখন দেখাই দিব। আচ্ছা, সেন্টার অফ লোড ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে লাগবে সবগুলা যেই কয়টা কলামের জন্য বা যেই কয়টা রিয়াকশনের জন্য আমরা বের করতে চাই সেন্টার অফ লোড, সেই রিয়াকশনগুলোর ভ্যালু লাগবে আমাদের প্রথমে। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে ভ্যালুগুলো বসাই। আমাদের প্রথম লোডটা কত আছে, প্রথম লোড আমরা এখান থেকে শুরু করলাম, ধরেন এখান থেকে আমরা শুরু করলাম 283 থেকে শুরু করলাম, 283, তারপরে 480, তারপরে 190, মানে এই অর্ডারে আমরা যাব। ঠিক আছে, এই অর্ডারে আমরা যাব। আপনি যে কোনো অর্ডারে যাইতে পারেন, এটা কোনো ধরা বাঁধা কিছু নেই। আপনি এখান থেকেও শুরু করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন, ক্লকওয়াইজ করতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম লোড আমরা নিলাম 283, 283 এটা নিলাম প্রথমে। তারপরে 480, 481 নিলাম। তারপরে 3 নম্বর লোড হচ্ছে 199, 200, 3 নম্বর লোড। 4 নম্বর লোড হচ্ছে 430, 5 নম্বর হচ্ছে 242, 6 নম্বর 176, এবং 7 নম্বর 182। এই টোটাল 7টা লোড আমাদের এখানে আছে। ঠিক আছে, টোটাল 7টা লোড আমাদের এখানে আছে। এখান থেকে শুরু করে আমি এই ডিরেকশনে গেছি। আপনি আপনার মতো যে কোনো ডিরেকশনে যাইতে পারেন, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই সবগুলা লোডের সেন্টার কোন জায়গায় আছে সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আন্দাজে বসাইলে হবে না। আন্দাজে যদি আপনি বসান, তাহলে আমরা যে 12টা পাইল ক্যালকুলেশন করছি, এই 12টা পাইল দেওয়ার পরও আপনি দেখবেন যে ফেল করবে। 12টা পাইল দেওয়ার পরও ফেল করবে, কোনো না কোনো পাইল মাস্ট ফেল করবে। ঠিক আছে। আর যদি আপনি ক্যালকুলেশন করে বসান, ক্যালকুলেশন করে বসাইলে বেশিরভাগ সম্ভাবনা আছে আমাদের এই 12টা পাইল পাস করে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লোকেশন গুলো আমাদের প্রথমে কাজ হলো লোড গুলো বসানো। প্রথম কাজ হচ্ছে লোড গুলো বসানো। এবার লোড বসানো হয়ে গেলে আমরা শো আনডিফর্ম শেপ দিয়ে দিব। শো আনডিফর্ম শেপ দিয়ে এই প্রত্যেকটা লোডের লোকেশন আমাদের বসাইতে হবে, এক্স ওয়াই কোঅর্ডিনেট। এক্স ওয়াই কোঅর্ডিনেট। আপনার প্রথম লোড হচ্ছে কোনটা? প্রথম লোড আমি কনসিডার করছি এইটা। তাহলে আমি যখন এইখানে মাউস ধরবো, দেখেন এইখানে যখন আমি মাউস ধরলাম, আমার ডান পাশে নিচে যে এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট কিন্তু উঠতে থাকবে। ঠিক আছে। তাহলে এইটার এক্স ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 22.5, ওয়াই এর ভ্যালু 31.58। এই যে 22.5, 31.58। ঠিক আছে। তাহলে প্রথম লোডের এক্স ওয়াই ভ্যালু, এটা হলো 2 নম্বর লোড। 2 নম্বর লোডের এক্স ওয়াই ভ্যালু কত? 22.5, 38.08। 22.5, 38.08। ঠিক আছে, 2 নম্বর লোড গেল। 3 নম্বর লোড হচ্ছে এটা। 3 নম্বর লোডের ভ্যালু কত? 22.5, 43.916। এই 3 নম্বর লোড। এইভাবে প্রত্যেকটা লোড আপনি বসাবেন। 4 নম্বর হচ্ছে 30.5, 38.08। 4 নম্বর গেল। 5 নম্বর 30.5, 31.58। ঠিক আছে, 5 নম্বর। 6 নম্বর লোড 28.5, 31.58, 6 নম্বর লোড। এবং লাস্ট 7 নম্বর লোড হচ্ছে কত? 24.5, 31.58। ঠিক আছে, তাহলে 7 নম্বর লোড। তো প্রথম কাজ হলো লোড গুলো বসানো। এভাবে আপনি যতগুলো লোড দরকার, এখানে 20টা পর্যন্ত ইনপুট দেওয়া যাবে, যতগুলো দরকার আপনি সেই ততগুলো বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে সবগুলো লোড আগে বসাবেন, তারপরে লোডের লোকেশন বসাবেন। লোডের লোকেশন বসানোর পরে এইবার এই সবগুলা লোডের সেন্টার কোথায় আছে সেটা ক্যালকুলেশন হবে অটোমেটিক্যালি। ক্যালকুলেশন হয়ে আপনি এখানে সেন্টার অফ লোডটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, সেন্টার অফ লোড কোথায় আছে? এই যে এখানে সেন্টার অফ লোড। তাহলে এক্স ভ্যালু কত? সেন্টার অফ লোডের এক্স ভ্যালু 25.91। তাহলে আমি 1 নম্বর লোড থেকে এটা ক্যালকুলেশন করব। 1 নম্বর লোড থেকে, 1 নম্বর লোডের এক্স এর ভ্যালু হচ্ছে 22.5। তাহলে 1 নম্বর লোড থেকে সেন্টারটা কোথায় আছে? সেন্টার হচ্ছে 25.9891 মাইনাস 1 নম্বর লোডের ভ্যালু কত? 22.5। তাহলে যেটা আসবে সেটা হলো 1 নম্বর লোড থেকে এক্স ডিরেকশন বরাবর এত ফিট দূরে আছে। ঠিক আছে, 1 নম্বর লোড থেকে এক্স ডিরেকশন বরাবর এত ফিট দূরে আছে। তাহলে কত ফিট দূরে আছে আমরা ক্যালকুলেশন করি। 25.91, 25.91 মাইনাস 22.5, 25.91 মাইনাস 22.5। তাহলে 1 নম্বর লোড থেকে 3.41 ফিট দূরে আছে। 1 নম্বর লোড থেকে 3.41 ফিট দূরে আছে এক্স ডিরেকশন বরাবর।
আচ্ছা, ওয়াই ডিরেকশন বরাবর কোথায় আছে, তাহলে ওয়াই ভ্যালু কত, 35.79, 35.79 মাইনাস এক নাম্বার লোডের ওয়াই ভ্যালু কত, 31.58, 31.58। তাহলে এক নাম্বার লোড থেকে ওয়াই ডিরেকশন বরাবর 4.21 ফিট দূরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এক নাম্বার লোড থেকে সেন্টার অফ লোড কোথায় আছে বের করে ফেললাম। এবার আমরা এটাকে বসাবো, এটাকে আমরা এক্স্যাক্টলি বসাবো। তাহলে বসানোর জন্য প্রথমে আমরা যে কোনো একটা লাইন নিয়ে নিলাম, যে কোনো একটা লাইন নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে লাইন নিতে পারেন। তাহলে আমাদের সেন্টারটা হচ্ছে এখানে, সেন্টারটা হচ্ছে এখানে। তাহলে আমি এখান থেকে এই একটা লাইন নিলাম। তাহলে এক্স ডিরেকশন বরাবর কোথায় আছে আমাদের, এক্স ডিরেকশন বরাবর কয় ফিট দূরে আছে, এক্স ডিরেকশন বরাবর এটা আছে আমাদের 3.41 ফিট দূরে, 3.41 ফিট দূরে। তাহলে এই লাইনটাকে আমি মুভ করলাম, এই লাইনটাকে আমি মুভ করলাম, এই লাইনটাকে মুভ করলাম 3.41 ফিট। আচ্ছা, ইঞ্চিতে চলে গেছে। 3.41 ফিট দূরে এই লাইনটাকে আমাকে মুভ করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা জায়গা থেকে মুভ করলেই হবে। 3.41 ফিট, তাহলে 3.41 ফিট দূরে আমি এটাকে মুভ করলাম। একইভাবে আমি আরেকটা লাইন নিব, আরেকটা লাইন আমি নিব ওয়াই ডিরেকশনের জন্য। তাহলে এই লাইনটাকেও আমি মুভ করব ওয়াই ডিরেকশন বরাবর। ওয়াই ডিরেকশন বরাবর কত আছে আমার, ওয়াই ডিরেকশন বরাবর ভ্যালু হচ্ছে 4.21 ফিট। তাহলে এই লাইনটাকে মুভ করতেছি, এই লাইনটাকে মুভ করতেছি 4.21 ফিট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সেন্টার অফ লোড। তাহলে এই যে পাঁচটা, আমার টোটাল যে পাঁচটা জয়েন্ট, এখানে দুইটা জয়েন্ট আছে, এখানে দুইটা জয়েন্ট আছে, দুইটার একটা যদি আমি ধরি, তাহলে টোটাল এখানে চারটা জয়েন্ট আর এখানে একটা পাঁচটা, বা টোটাল সাতটা জয়েন্ট। এই সবগুলো জয়েন্টের সেন্টার অফ লোড হচ্ছে এখানে। ঠিক আছে।